नमस्कार बंधुरा मामनी रूपकथा नतून एक ब्लगे तुम्हारे सबाइके स्वागत। और आज हे महालया दिन देखो सकाल सकाल उठे पड़ेছি और एबारे रेडियो महालया शुनिनी एबारे माने तुम्हार मोबाइलेतेই डाउनलोड करेছিলাম दिए महालया शुनलाम। भोरबेलातेই अनेकटा उठेছি उठे छादे गিয়ে একটু ছিলাম। এবারে মানে বাজি টাজি কিচ্ছু পোড়ানো হয় নাই, কারণ মন মেজাজ একটু তো ভালো নাই, মানে দেশের মন ভালো নাই মানেই তো আমাদেরও মন ভালো নাই বলো, সেই জন্য বাজি টাজি কিছু পোড়ানো হয় নাই। ওই রায়ের জন্য ছোট ছোট কটা সেই দেয়ালে ছুঁড়ে ছুঁড়ে মানে যে বাজিগুলো পোড়ায় ওইগুলোই ও কটা ফাটালো, দিয়ে তারপরে ও আজকের একটু ডান্স করেছে মহালয়ার দিন, সেটা পরের দিনে তোমাদের দেখাবো। আর তারপরে আমার কাজের মেয়ে দেখো চলে এসছে, আমার সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর কাজের মেয়ে চলে এসছে। ও জানলাগুলো এই জানলা দুটোই মোছা হয় নাই, ওই দুটো মুছে দিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ সারবে। তার ফাঁকে দেখো আমি আজকে একটু আলুর দম বানাবো, মানে কারি পাতা দিয়ে আলুর দম খেতে বেশ ভালো লাগে, ওই জন্য আমি দেখলাম কারি পাতা দিয়ে। তবে আমি আজকে কিছু সেরকম মশলা দেবো না, একটু শুধু আদা বাটা দেবো, মানে নিরামিষভাবেই করব। আর একটু দই দেবো, ব্যাস এই কারি পাতা দিয়ে আর একটু ভাজা মশলা দেবো, দিয়ে আলুর দমটা করব। খেতে ব্যাপক হয় জানো তো, আর কারি পাতার গন্ধটা থাকে তো দারুণ লাগে। দেখলে তোমাদের সাথে কথা বলতে বলতে আলুর দমটা চাপিয়ে দিলাম। আর এই যে হাজব্যান্ড বাজার গিয়েছিলো, কাটা পোনা নিয়ে এসছে, চিংড়ি মাছ একদম দেশি চিংড়ি, আর তোমার একটু সবজি নিয়ে এসছে। আর দেখো আলুর দম আর হয়ে এসছে, আর চন্দ্রমুখী আলু তো এক্ষুনি হয়ে যাবে, আর হয়েও গেছে। আর দেখো আমি একটা রুটি আর একটু আলুর দম নিয়ে বসেছি, দিয়ে এবার একটু আমি লাঞ্চটা করে নিই। আর বড় মেয়ে স্নান করে এবারে ও লাঞ্চ করবে, করে তারপরে ও দোকান যাবে। আর ও দোকানে আজকে একটু গিয়ে পূজা আজা দেবে, দিয়ে তোমার বসবে। আর চিংড়ি মাছটা আমি একটু ভেজে রেখে দিচ্ছি, কারণ আমি কাল মানে ওই কাঁচা রাখিনি, কাঁচা রাখলে না বড্ড গন্ধ বেরোয়, ওই জন্য একটু ভেজে রেখে দিচ্ছি। দিয়ে ভেজে আজকে চিংড়ি মাছটা করবো না, আজকে কাটা পোনা আর তোমার পটল দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর শরীরটা দেখো একটু সুস্থ আছে তো, আমার কোনো কাজে আর অলসতা নাই, কোনো কাজে মানে লেজিমো ভাব নাই, আমি ফুল এনার্জি নিয়ে কাজ করছি। আজকে কত সকালে উঠেছি, উঠে সমস্ত কাজ করে সকালবেলায় ধুনো দিয়ে তোমার ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে দেখো টিফিনেরও জোগাড় হয়ে গেল, টিফিন খাওয়া হয়ে গেল। এবারে মাছের ঝোল আর ভাত করব, দিয়ে আজকে বিকালবেলা এক জায়গা যাব, তোমাদেরকেও নিয়ে যাব। তাহলে চলো মাছের ঝোল ভাতটা করে নিগা, কারণ আর মশলা আমি এখন আমরা সপ্তাহ করে রেখে দিই জানো তো। আর সপ্তাহ হয়েও যদি বাড়ে তাও আমি করা থাকে। আদাটা এখন কাঁচা আদা আনছে তো, সেই জন্য আমি আদাটা পুরো পেস্ট করে আমি ফ্রিজে একটু তেল আর একটু তোমার লবণ দিয়ে রেখে দিই। আর তোমার রসুনটা অল্প একটু থেতো থেতো করে রেখে দিচ্ছি, একদম পেস্ট করি না। দিয়ে দেখো মাছগুলো ভেজে তুলে নিলাম, দিয়ে এবারে বেগুনগুলো একটু ভেজে আলাদা করে তুলবো না, একবারে সব সবজিগুলোই ভেজে নেবো, বেগুন পটল আলু সব ভেজে নেবো। আর বেগুনটা আদা ভাজা হলে তুলে নেবো, নাহলে গলে যায় তো, যে ঝোলটা না মানে খেতে খুব একটা ভালো লাগবে না। কিন্তু বেগুনটা একটু বেশ পাড়া থাকলে ডাঁটো পাড়া থাকলে ঝোলটা খেতে বেশ ভালো লাগে। ওই জন্য বেগুনটা আলাদা ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। আর পটলটা আলুটা আর একটু বেশি করে ভেজে নিই, দিয়ে তারপরে ঝোলটা করব। আর আজকে মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু রান্না করব না, কারণ দেখো আলুর দম আর রুটি খাওয়া হয়েছে, ওটাও ধরো একটা ভারী খাবার খাওয়া হয়েছে। আর টিফিন আমাদের যেদিন একটু ভারী হয় না, আমরা মানে দুপুরের খাবারটা আমি একটু হালকা করি, সেই জন্য আমি প্লেন মাছের ঝোল ভাত করব, তোমার আর কিছু করব না। দিয়ে তারপরে ঘরের তো আরও ধরো টুকিটাকি কাজ আছে, সেগুলো সেরে নেবো, তারপরে স্নান করব। তারপরে সকাল থেকে উঠি মানে কি বলবো তো, সেই মানে যুদ্ধ হচ্ছে যেন, ছুটছি যেন, শরীরটা একটু ভালো আছে ব্যাস, আবার কি, আর তো কাউকে কিছু পরোয়া করি না। না শরীর ভালো থাকলে না আমার আর কোনো কিছুতে লেজিমো লাগে না, কোনো অলসতা লাগে না, কোনো কাজ করতে কষ্ট হয় না, আমি ঠিক টুকটুক করে যাবো। সে সকালবেলা তোমার 6:30টায় উঠেছি, 6:30 থেকে ওঠার পর থেকেই মানে সমানে টুকটুক করে সব কাজ হয়ে যাচ্ছে। তার মাঝে কাজের মেয়ে জানলাগুলো মুছে দিল, আমি তো সেদিন এইখানটা মুছেছি, এইখানে ওয়ার্ডরোবটা আছে এটা মুছেছি। তারপরে টুকটাক তো প্রতিদিনই মোছা ধোয়া হচ্ছে। দিয়ে তারপরে তোমার এই আজকে দেখলাম যে কদিন ধরে জানো তো টিফিনের খুব ডামাডোল চলছিল, মানে কুমড়োর তরকারি, কোথাও আলু ভাজা, কোথাও হেনা তেনা, কিছু বাড়িতে কেউ বলেনি, তবুও ধরো মানে খেতে সবারই একটু কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। দিয়ে আমি তাহলে আজকে না হারিয়ে একটু কাশ্মীরি আলুর দম করলাম কারি পাতা দিয়ে, মানে কারি পাতা দেয় না কাশ্মীরি আলুর দমে, কিন্তু আমি একটু দিলাম ফ্লেভারটা ভালো আসবে বলে।
কোনো মশলাই দিইনি, শুধু ওই ভাজা মশলা দিয়ে করেছি। এত সুন্দর খেতে হয়েছিল না, তো অনেক কি বলবো আলুর দমটা। আর রুটি করলাম, যে আজকে আমিও রুটি আর আলুর দম খেলাম, সব পাতলা পাতলা করে। আর কালকে রাত্রেবেলা এত শরীরটা খারাপ, কালকে রাত্রেবেলায় রুটি করতে পারিনি। কালকে রুটি কিনে আনা করেছিলাম, জানো তো, তরকারি ছিল, রুটি কিনে আনা করেছিলাম। যে আজকে তোমার মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা ভেজে রেখে দিলাম, কালকে করবো। আর তোমার বড় কাটাপোনা নিয়ে এসেছিলো, কাটা আমাদের লেজা মাথা কেউ খায় না বলে আমি কাটাপোনাই আনি। এই যে কাটাপোনার মাছ দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত, আর কিছু করবো না, কারণ টিফিনটা খুব জবরদস্ত হয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, আমি না মশারি কিনতে গিয়ে মশারির দোকান থেকে না মশারির ছিপ মানে 1 মিটার মতো এরকম এনেছিলাম, এরকম এই কাপড়টা এনেছিলাম, দিয়ে এরকম আমি সবজি রাখবো বলে এগুলো আমি হাতে করেছি, ঠিক আছে? কি সুন্দর হয়েছে, ছোট করে দেখাই তাহলে ভালো বুঝতে পারা যাবে। কত বড় বড় করেছি দেখো, সেলাই করেছি, এগুলো চারিধার দিয়ে এরম ভাবে করেছি। আর এই মুখটার কাজটা কিনলে চেন দেওয়া থাকে, একবার কিনেছিলাম জানো, যদি কেমন হয়ে গেছিল, ফেলে দিয়েছি। আর এই মুখের কাজটা এরম একটুখানি ফাঁক রেখেছি, এরম সবজিটা রেখে এরম করে, এই যে এরম করে গাটা দিয়ে এটা দেবো, তাহলেই তো সবজিটা ভালো থাকবে। আর এরকম 4টে হয়েছে, এরপরে আরও একটু যেদিন যাব আর নিয়ে আসবো। দেখো এই একটা হয়েছে, 2টো, আর একটা 3টে, আর দেখো এই একটা 4টে করেছি। কি সুন্দর হয়েছে বলো তো, এগুলো দেখতে খুব সুন্দর হয়েছে না? আমি নিজে হাতে করে, কাপড়টাও কি সুন্দর দেখো। আর নেটটা খুব সফট, নেটটাও খুব ভালো। এর ধুয়ে দেবো একটু সার্ফ জল দিয়ে, ব্যাস হয়ে যাবে। যে সবজিগুলো নিয়ে এসছে দেখি ভরে ফ্রিজে রেখে দিই, ওইটা দেখানোর জন্যই তোমাদের কাছে আরও কথা বলতে এলাম। আর এরপর এবার স্নান সকালে একবার করেছি, জানো তো, মানে এত গরম করছে না, মানে না স্নান করে থাকতে পারছি না। এরকম ঘামলে কি কেউ থাকতে পারে বলো? না, থাকতে পারছে না। আর পুজোর শপিং কিছু তোমাদের সেদিন দেখিয়েছি, চুড়িদারগুলো আর ষষ্ঠীর দিনে দেওয়া বলেছিল, সেগুলো দিয়ে দিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। শাড়িও কিনেছি, সেগুলোও দেখাবো। তবে তোমার চুড়িদারগুলো এবারে মনের মতো করে দেয় নাই। আমি তো সবসময় 3/4 হাত করি, ও ছোট হাতা করে দিয়েছে। কি বলবো বলো, বলার কিছু না। আর ওর কাছে কবে থেকে আমরা চুড়িদার কাটাচ্ছি, চুড়িদার বললো, ব্লাউজ বলো, সব ওর কাছে তৈরি করাচ্ছি। কিন্তু ও এরকম করেছে, দেখ পুজোটা পেরিয়ে যাক, তারপরে ওকে বলবো যে তুমি কি আমাদের চুড়িদার কাটাতে তোমার অসুবিধা হচ্ছে, তাহলে বলো, তাহলে আমরা অন্য জায়গায় দেখবো, সেটা পরে বলবো। এখন তো বলে কিছু লাভ নেই, যা করে দিয়েছে পুজোর সময় তা কবে দিয়েছি জানো তো, যে আজ দিয়েছে। অনেকগুলো চুড়িদার তৈরি করা হয়ে গেছে। তবে কুর্তিও আমার কটা কিনেছি, তোমাকে দেখিয়েছি, আর একটা আবার নিয়ে এসেছি, সেটাও দেখাবো। আর মাছের ঝোলটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, রান্না হয়ে গেছে। ঘর দোরগুলো একটু পরিষ্কার করবো, স্নান করবো, করে আবার তোমাদের কাছে আসছি। আর সবজিগুলো এনেছে, সবজিগুলো বলতে পটল এনেছে, ভেন্ডি এনেছে, আর বেগুন 100 টাকা কিলো, জানো। কিন্তু বেগুনই আছে, বেগুনটা খুব সুন্দর, একটা কাটলাম। আর কালকে কফি নিয়েছিলাম, দেখো বেগুনটা মনে হচ্ছে যেন তেল গুলিয়ে দিয়েছে কে, একদম। একটা কেটেছি, অর্ধেকটা দিয়েছি ঝোলে, এই যে। আর ইয়ে তোমার এটা রেখে দিয়েছি, কালকে করবো। আর ভেন্ডিগুলো খুব সুন্দর, দেখো ভেন্ডিগুলো এবারে টাটকা একদম। এত বৃষ্টি হয়েছে, তার মধ্যেও চাষিরা দেখো কত সবজি, কিভাবে ওরা কত কষ্ট করে সবজি ফলিয়ে আমাদের দিচ্ছে। হ্যাঁ, এগুলো সব সেই ছোট ছোট কপি নিয়েছে, এই কপিগুলো খুব টেস্ট, জানো তো। এটা আনে না, এটা আমাদের এখানে পাড়া একজন ভ্যান এসেছিল, ওর কাছে নিয়েছি। ঠিক আছে, চলো আর বকবক করবো না, সবজিগুলো ভরে নিই গা, দিয়ে তারপরে সব ঘর দুয়ার পরিষ্কার করবো, একটু আরেকবার মোছামুছি করবো, দিয়ে স্নান করবো, তারপরে আবার সবজিগুলো তাহলে ভরে নিই। কারণ এইগুলো তো সবজিগুলো ভরে রাখলে না বেশ সবজিগুলো ভালো থাকবে। জল মানে কি বলবো বলো তো, জল মানে সোপ করবে না, নাহলে দেখবে অন্য পলিথিনের মধ্যে ভরলে না মানে সবজিগুলোতে জল পাড়া হয়ে যায়, যে সবজিগুলো পচে যায়। আমি একটাতেই ভরবো সব কিছু, অত এক বড় বড় করেছি তো অসুবিধা কিছুই হবে না। ভরে দিচ্ছি। পটল তো খানিকগুলো করে দিচ্ছি, 250 এনেছিল। আমি বললাম যে এখন জল বসার সবজি অল্প অল্প করে নিয়ে আসবে, ওই জন্য অল্প অল্প করে সবজি নিয়ে এসছি। বেশি সবজি আনি কি করবো বলো তো, পচে যাবে। আর প্রতিদিনই তো হাঁটতে যাচ্ছে, যেখানে মর্নিং করতে যাই, 3টে পটল আছে। দেখো কি সুন্দর হয়ে গেলো, দেখলে তো। এই একটা গাটা রেখে দেবো এরকম করে, ব্যাস। এই যে তোমরা বাড়িতে এরকম তৈরি করবে, দেখবে কি সুন্দর হবে, দেখবে কি সুন্দর হয়েছে। আমি এই জন্য এটা করেছি। আর এই কটা গাছের লঙ্কা ধরেছিল, লঙ্কা গাছগুলো সব উড়িয়ে ফেলে দিয়েছি। এই কটা ছিল, এই কটা নিয়ে এসছে। চলো ফ্রিজে আর জায়গায় নেই, কি রাখবো দেখি। নারকেলগুলোকেও ভরেছি, এই যে ভরে রাখলাম। একটা পার্সেল এলো, এটা ছুটে আনতে গিয়ে হাঁপিয়ে গেলাম। মাছের ঝোলটা ঢালতে ঢালতে ফোন এলো, দিয়ে পার্সেলটা নিয়ে এলাম। দেখি কি আছে, তোমাদের দেখাচ্ছি। টিস্যু পেপার,
এই রুটি ফুটি করলে না খুব অসুবিধা, লুচি করলে ইয়ে করলে। দেখো মিশো থেকে এসছে এটা, বুঝেছো? ছোটো মেয়ে অর্ডার করে দিয়েছিল যে এগুলো এসছে। চলো তাহলে একটু দিকা ঘরে জিনিস আসছে আর রাখতে হচ্ছে। আমার মেয়ের ঘরে যে মাসি আছে, মাসিমণি বলে রান্না বান্না করে, ওকে দিচ্ছে এটা। আর এইটা হচ্ছে তোমার পাঞ্জাবি, সোনালি পাঞ্জাবি আমার বিয়ের মিশনের জন্যে, মেয়ের শ্বশুরের জন্য পাঞ্জাবি দিচ্ছি, শাক পা নিতে চাইছে না। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার মেয়ের শাশুড়ির জন্য, ওর খুব কালারটা, এই কালারটা খুব ফেভারিট কালার, ওই জন্য এই কালার দিচ্ছি। আর পাটটা এই যে এরকম এটা দিচ্ছি। আর এগুলো সব মেয়ে সে ছিট দিয়েছিলাম, সব চুড়িদার কাটিয়ে রেখে দিয়েছে। এগুলো সব চুড়িদারগুলো নিয়ে যাবো, ব্লাউজ চুড়িদার সব কাটানো আছে, এগুলো নিয়ে যাবো। আজকে এই পর্যন্তই। এই যে এই চুড়িদারটা ওকে ষষ্ঠীতে দিয়েছিলাম, ষষ্ঠীতে না জন্মদিনে। এই চুড়িদারটাও আমি ওকে দিয়েছিলাম, এটাও তৈরি করেছে এই মেয়েগুলো। আর আগে তো এগুলো দেখালাম। এটা জামাইয়ের প্যান্ট, এটা শার্ট, আর এইটা দেখালাম তো ওদিকে শাড়িটা মেয়ে নিজেটা পছন্দ করেছে। আর এই যে এই কুর্তিটা ওর দিদিভাই দিয়েছে ওকে, আর আমি দিচ্ছি এই যে এই কুর্তিটা আর এর সঙ্গে এই প্যান্টটা। আর এই যে আর একটা গেঞ্জি আছে, এইটাও দিদিভাই দিয়েছে ওর বরকে, ছোটো মেয়ের বর। এই হলো আজকে। আর দেখো তোমাদের সব দেখিয়ে দেখো রেডি হচ্ছি, রেডি হয়ে বেরো মেয়ে বাড়ি যাবো। তাহলে দেখছো তো আজকে আমার শরীরটা ভালো আছে বলে সকাল থেকে আমি ফুল এনার্জি নিয়ে আমি মনের আনন্দে সব কাজ করে সব কিছু সেরে সুরে সকাল থেকে এরপর আমি মেয়ের বাড়ি যাচ্ছি জামা কাপড়গুলো দিতে। সরি, এখনও কাশিটা কমেনি জানো তো। আর দেখো আমরা প্ল্যাটফর্মের পর দাঁড়িয়ে আছি, ট্রেনটা আসতে একটু দেরি আছে, ট্রেনটা এলেই আমরা চলে যাব। আর দেখো ট্রেনেও উঠে পড়েছি, এবার আমি মেয়ের বাড়ি যাচ্ছি। রাত তো খুব মজা, রাই বলছে যে মা আমার খুব মজা লাগছে। আমি তো মজা তো লাগবেই বল, ট্রেনটা এখনও ছাড়ে নাই। আর দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, এরপর আমি যাচ্ছি ওখানে একটু জামা কাপড়গুলো দেবো, একটু মানে ওদের সাথে কথা বলবো, দিয়ে আবার আমরা ব্যাক করবো। বেশিক্ষণ থাকবো না, কারণ লাড্ডু ঘরে একা আছে, সব জানলা দরজা বন্ধ আছে। আর দেখো আমরা ঘুরেও পড়েছি, টোটো করে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।